পাকিস্তানের বিরুদ্ধে মোদি সরকার গোটা বিশ্বকে খেপিয়ে তোলার জন্য যথেষ্ট ক্যাম্পেইন করেছে। জাতিসংঘের কাছে গিয়েছে, কাজ হয়নি, তারা কান দেয়নি। আমেরিকার কাছে ধর্ণা দিয়েছে, বাজারজাত করতে চেয়েছে জঙ্গিবাদের, সন্ত্রাসবাদের এই নাটক, কাজ হয়নি। ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়েছে, কাজ হয়নি। চীনের কাছে তা হয়নি, রাশিয়ার কাছে হয়নি। ওরা সবাই জানে যে মোদি, তুই যে মিথ্যা নাটকের বেসাদি করতে আমাদের কাছে ধর্ণা দিচ্ছিস, এইরকম মিথ্যা নাটক আমরাই তো কত করেছি মুসলিম জাতির বিরুদ্ধে। তো তুই যে মিথ্যুক, আমরা মিথ্যুকরা তো জানি। কোন সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা জঙ্গি নাটক করেনি? সবাই করেছে। ও এখন মোদী সরকার যার কাছে যায় সে বুঝে, ভাই যতই বলিস মিথ্যুক তুই। কারণ আমরা তো এরকম মিথ্যা করেছি কত। খামাখাই এখন আর এমনি চলবে না। কারণ মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। যে রহমতের দুয়ার আল্লাহ মানব জাতির জন্য খুলে দেবে, কারোর জন্য খুলে দেবে, সেটা রুখে দেওয়ার কেউ নেই। আল্লাহ তাআলা রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন। ২০২৪ পরবর্তী পৃথিবী রহমতের পৃথিবী আসবে। হ্যাঁ? যারা রহমত বিরোধী, মায়া দয়া বিরোধী, নিষ্ঠুর নির্মম, তাদের দ্বারা মানব জাতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হয়ে তারা এই ধরাপৃষ্ঠ থেকে বিদায় হয়ে যাবে। এখন লক্ষণে বুঝতে পারছেন তো যে মোদী সরকার যতই চেষ্টা করেছে কাজ হয়নি। আক্রমণের হুমকি দিয়েছে। হুমকি একটা দেয় ১০ টা খায়। ইসলামিক মুসলিম উম্মাহর ৫৭ দেশব্যাপী এখন একটা দেশ গণপর্যায়ে হয়ে গেছে। সরকার পর্যায়ে হবে পরে, সেটা আসতেছে। ক্ষমতা থাকে নিচে, ফাউন্ডেশনে। ফাউন্ডেশন হলো জনগণ। ৫৭ রাষ্ট্রের জনগণ এখন এক। তবে তরে দেখবেন পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধ লাগায়, এখনই শুরু হয়েছে। তুরস্ক তো অলরেডি তার বিমান পাঠিয়ে, কার্গো বিমান পাঠিয়ে তার সর্বোত্তম অস্ত্রগুলো দিচ্ছেই। ৫৭ মুসলিম দেশেই পাকিস্তানের পেছনে দাঁড়াবে। এখন ভারত আর ইসরায়েল তাদের মুরব্বীরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে ৫৭ দেশীয় মুসলিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। এটা বাস্তব চোখে দেখবেন ইনশাআল্লাহ। কারণ খেলাফত নাজিল হয়ে গেছে। মুসলিমদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আকাশ থেকে নাজিল হয়েছে। জমিনে এটা কাজী ইব্রাহিম করবে না। ও কোনো দল করবে না, করতে পারবে না। কারো সাধ্যে নাই। কারণ এটা মুখের বের করলেই পরাশক্তিগুলি তাকে মেরে দিচ্ছে। অতএব এখন সিস্টেম হলো এটা আকাশ থেকে আসতেছে। অনন্ত শক্তি নিয়ে আসতেছে। জমিনে কিছু করারও নাই, বলারও নাই, বলে কোনো লাভ নাই। আকাশ চেয়েছে মূসার জন্ম হবেই, ফেরাউনের পতন হবেই। ফেরাউন চেয়েছে মূসাকে জন্ম হতে দেব না, খুন করে ফেলবো। হাজার হাজার শিশু খুন করেছে, কোনো লাভ হয়নি। ফেরাউনের বাড়িতেই আল্লাহ তাআলা মূসাকে লালন পালন করিয়ে ছেড়েছেন এবং ফেরাউনের পতন তার হাতে ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তার কাজে তিনি সদা বিজয়ী, কখনো তিনি পরাজিত হন না। তো আপনারা কি টের পাচ্ছেন যে খেলাফত নাজিল হয়েছে? হ্যাঁ, এটাই তো ট্রিলিয়ন ডলারের প্রশ্ন এবং তার উত্তর আরো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূল্যের। একটু দিচ্ছি আপনাদেরকে হাদিস থেকে জবাব। ইয়াবনা হাওয়ালা, হে হাওয়ালা পুত্র, ইয়াবনা হাওয়ানা, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা নবীজির একজন সাহাবী, আজদ গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন। হাওয়ালা মানে চেঞ্জ, তাহউইল, এক হাল থেকে আরেক হালে চেঞ্জ হয়ে যাওয়া। ইয়াবনা হাওয়ালা, এখানে তার নাম কিন্তু আব্দুল্লাহ। নবীজি ইয়া আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, হে আব্দুল্লাহ এটা বলেননি। বাবার নামটা বলেছেন। এখানে একটা ইঙ্গিত আছে। ইয়া ইবনে হাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইস্তিসকার নামাজ পড়লে তিনি দোয়াটা এমনি করতেন, এমনি করতেন, এমনি দোয়া করতেন। হাতকে উল্টিয়ে দিতেন। তাহউইল করতেন, পরিবর্তন করতেন। চেঞ্জ, দোয়ার সিস্টেম চেঞ্জ করে দোয়া করতেন। কেন? আল্লাহ তুমি এই খরার অবস্থাটা চেঞ্জ করে দাও। এটা বুঝাবার জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন। চাদর ডান থেকে বামে, বামে থেকে ডানে চেঞ্জ করে নিতেন। তো এখানে শব্দটা ইয়াবনা হাওয়ালা, হাওয়ালার পুত্র, পরিবর্তনের পুত্র।
মানে যতই অমানিসার রাত, বিপদের অমানিসার রাত ঘনিয়ে আসুক না কেন, পরিবর্তন হবেই তোমাদের অবস্থা। দুঃখ থেকে সুখে, বিপদ থেকে সম্পদে এবং নিরাপত্তাহীনতা থেকে নিরাপদ পরিবেশে তোমরা যাবেই। ইয়া মানে হাওয়ালা পুত্র, তাই না? পরিবর্তনের পুত্র। তো এখানে হাওয়ালা তার বাবার নাম, কিন্তু শব্দের অর্থটা হলো পরিবর্তন। তো ইয়াবনা হাওয়ালা ইজা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা, যখন তুমি দেখবে, কি দেখবে? আল খিলাফা, খেলাফা, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়ত স্টাইলের রহমত এবং দয়া মায়া ভরা রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত ভয়ের জিনিস না, কোলে নেয়ার জিনিস, রহমতের জিনিস, মায়ার জিনিস। কেউ কাউকে জুলুম করতে পারবে না। আল্লাহু আকবার। কোন মন্ত্রী যদি কোন সাধারণ একজন রিক্সা চালককে জুলুম করে, মন্ত্রীর জেল হবে, বিচার হবে। সেই ন্যায় বিচার, ন্যায় পরায়ণতার ওমরের শাসন, নবীজির শাসন, আবু বকরের শাসন, সেই ন্যায় পরায়ণতা, সেই রহমত, সেই মায়া দয়ার পৃথিবী, সেই মদিনার আনসার মুহাজিরদের সেই বিশ্ব মাতানো রেকর্ড গড়া সামাজিক মায়ার বন্ধনের একটা পৃথিবী, একটা যুগ এখন আসবে। এসে গেছে অলরেডি। ২০২৪ ৫ই আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখনই এর উন্মেষ, এর জন্ম হয়েছে শিশু খেলাফতের। তো নবুয়তের যেমন জন্ম হয়েছিল, কিন্তু বিশ্ব অল্প মানুষের টের পেয়েছে। ১ম এ ওরাকা ইবনে নওফল টের পেয়েছে, খাদিজা টের পেয়েছেন, আবু বকর টের পেয়েছেন একটু, একটু করে। ১২-১৩ বছরে হয়তো একটু সংখ্যা আরো বেড়েছে। পরে গিয়া বিপুল আকারে বেড়েছে। মোটামুটি একটা যুগ লেগেছে একটু ছড়িয়ে যেতে। তো খেলাফত যে নাজিল হয়েছে, নাজিল হয়ে গেছে। যারা দেখার তারা দেখতে পাচ্ছেন। ইয়াবনা হাওয়ালা ইজা রাআইতাল খিলাফা ক্বাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে যখন খেলাফত আকাশ থেকে নাজিল হবে। নাজিল হওয়া মানে কি? যেমন ওয়া আনজালনা মিনাস সামাই, আমি আকাশ থেকে নাজিল করেছি মাআন তাহুরা, পবিত্র পানি। তো পানি যে আমাদের এই গ্রহের না, ভিন্ন অনেক ঊর্ধ্বের কোন গ্রহ থেকে পানি নাজিল হয়েছে। লোহার ব্যাপারে যেমন আল্লাহ বলেছেন আনজালাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। লোহা এই পৃথিবীর এই তাপমাত্রায়, এই গ্রহের তাপমাত্রায় সৌরজগতে লোহা তৈরি হওয়ার কোন পরিস্থিতি নেই, পরিবেশ নেই। এটা কোন সুপার লোহা আ বিস্ফোরণে আ এটা এই জগতের ঊর্ধ্বে, সৌরজগতের ঊর্ধ্বে কোথাও তৈরি হয়ে সেল আকারে পৃথিবীতে ট্রিলিয়ন, ট্রিলিয়ন সেল আকারে পৃথিবীতে প্রেরিত হয়েছে। তো আনজালনা বললে বুঝতে হবে যে এটা এখানে তৈরি হচ্ছে না, এটা উপর থেকে আসছে। তো ঠিক দেখুন কত বড় কথা। খেলাফত নাজিল হবে। এখন বাংলাদেশে কেউ খেলাফত আন্দোলন করলে তার বিরুদ্ধে যে লাভ নাই। তার সাধ্যের বাইরের জিনিস। সে হয়তো বলতেছে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। তার সাথে বলবে। বাট এই বলার দ্বারা কখনো পৃথিবীতে খেলাফত আসবে না। অতীতেও শতবর্ষ থেকে খেলাফত, খেলাফত, খেলাফত মানুষ বলতেছে। আসছে কি? আসেনি। এটা মানুষের শক্তির বাইরে। এটা আসবে আকাশ থেকে। সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি, আমেরিকাকে দিচ্ছি, রাশিয়া, ভারত, ইউরোপ, ইসরায়েল সবাইকে দিচ্ছি। তোমরা তো ভয় পাচ্ছ খেলাফত। ভয় পেয়ে লাভ নাই। এটা আকাশের প্রোগ্রাম। উপর থেকে প্রোগ্রামটা করা হচ্ছে। এটা নাজারাত উপরে প্রোগ্রাম হয়ে জমিনে সেন্ড ডাউন করে দেওয়া হয়েছে। কিছু করার নাই। এটা হবেই, এটা হবেই। তো কদ নাজালাতিল আরদুল মুকাদ্দাসা, তোমরা পারলে লড়াই করলে আকাশের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ো। যেমন আ কে মারছিল? নমরুদ আকাশের দিকে তীর মেরেছিল। ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর মারবে আল্লাহকে হত্যার জন্য। যে উনি তো সবকিছুর, হ্যাঁ, সবকিছু তো উনারই প্রোগ্রামে হয়। তো উনার বিরুদ্ধে তোমাদের যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে, জানি না, তোমরা যদি নমরুদ আর ইয়াজুজ মাজুজের মধ্যে ব্যাকুল হও, তাহলে হয়তো উপর দিকে মারবে। এই জমিনে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেও লাভ নাই। ও খেলাফত মজলিসের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। এটা পৃথিবীর জিনিসই না। লোহা যেমন পৃথিবীর জিনিস না, উপর থেকে এসছে। পানি যেমন পৃথিবীতে জন্ম হয়নি, উপর থেকে এসছে। মানব জাতি যেমন এই পৃথিবী গ্রহের না, ভিন্ন গ্রহ থেকে এসছে। এটা এখন কোরআনিকভাবে তো প্রমাণিত আছেই, বৈজ্ঞানিকভাবেও এখন প্রমাণিত। কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো, এগুলো ভিন্ন জগতের জিনিস। প্রাণ সৃষ্টির যথেষ্ট অ্যামাইনো অ্যাসিড এই পৃথিবীতে নাই। যাই হোক,
ইযা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা, যখন খেলাফতকে দেখবা কাদ নাযালাত, এটা সেন্ড ডাউন হয়েছে, অবতরণ হয়েছে কোথায়? ফিলিস্তিনে। আচ্ছা, ফিলিস্তিনে যদি খেলাফত নাজিল নাই বা হবে, উপরে আগুন কেন? হ্যাঁ, বোঝা গেল। নেতানিয়াহুরা এখন আকাশের সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে, আকাশ অ্যাকশন নিয়েছে। বুঝলেন, হামাসে রকেট মারে, ও হেজবুল্লাহ মারে, ইরানে মারে, ওকে তো তোমাকে আমরা বুঝলাম এটা মানুষ মারে। তোমরা হয়তো বলবো এটা আল্লাহর হাত নেই, ওইটাও আল্লাহর হাত। ইনডাইরেক্ট ওইটা আল্লাহ মারাচ্ছেন। আচ্ছা, আগুনের ব্যাপারে কি বলবা? কি ভয়াবহ দাবানল! কে চালিয়েছেন? আল্লাহ চালিয়েছেন। ওয়াস-সাআতু ইয়াওমাইযিন আকরাবু মিনান নাস মিন ইয়াদি হাযিহি মিন রাসিক। আর কিয়ামত তখন মানুষের কতটা কাছে, যে হে ইবনে হাওয়া, আমার এই হাত, নবীজি মাথায় হাত দিয়ে বলছেন, আমার এই হাতটা তোমার মাথার যত কাছে, কিয়ামত তখন মানুষের তত কাছে। এই হাদিসটি আলবানী সহিহ আল জামের মধ্যে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা থেকে, হাদিস নম্বর ৭৮৩৮। হাদিসটি সহিহ। আবু দাউদ এটি বর্ণনা করেছেন ২৫৩৫ নম্বর হাদিস হিসাবে। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে ২২,৪৮৭ নম্বর হাদিস হিসাবে। ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়ার ৬ষ্ঠ গ্রন্থে ৩২৬ পৃষ্ঠা ২৮ পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি একেবারে বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নেই। এইজন্য বন্ধুরা, এখন যে যাই করো, খেলাফত নাজিল হয়ে গেছে। ধীরে, ধীরে সময় লাগবে। ১২ বছর লাগবে, ১৩ বছর লাগবে, ১৫ বছর লাগবে, আরো লাগবে। আস্তে, 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 আস্তে আ মানুষ এখন আল্লাহমুখী হবে। হৃদয়গুলো আল্লাহ তাআলা মানুষের দিকে নিয়ে যাবেন। তোমরা উপকৃত হবা। দুনিয়াও তোমাদের উজ্জ্বল হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, আমি সবাইকে বলছি, সৃষ্টিকর্তার সাথে সন্ধি করে নাও ভাইয়েরা। তোমাদের স্রষ্টা, আমাদের স্রষ্টা, আমাদের লালন-পালন কর্তা, তিনি অনন্ত অসীম দয়াময়, মার্সিফুল। তার স্নেহের কোনো শেষ নেই, তার মায়ার কোনো শেষ নেই, তার দয়ার কোনো শেষ নেই। হ্যাঁ, তো তার বিরুদ্ধে যাওয়ার তো কোনো ভালো ফল, সুফল অতীতে কেউ পায়নি। তোমরা কি পাবে? তোমরাও পাবে না। ধ্বংস হয়ে যাবে। তো সেজন্য বলছি, এত কিছু পৃথিবীতে এখন ঘটবে, একের পর এক জানান দেবে যে হ্যাঁ, আমি এসেছি। খেলাফত এসে গেছে, নাজিল হয়ে গেছে। এখন আল্লাহ আগের আগের গণতন্ত্র দাফন হয়ে গেছে। নির্বাচনও বলা যায় দাপন হয়ে গেছে। বিশ্ব সিস্টেম, নিউ ওয়ার্ল্ড অর্ডার সব দাপন হয়ে গেছে। এখন আকাশের অর্ডারে পৃথিবী চলবে, চলবে। কোনো জল্পনা কল্পনার কথা বলছি না। একেবারে, একেবারে যাচাই উম করে, ফিল্টারিং করে কোরআন ও সুন্নাহ থেকে, যে কোরআন সামনে আছে, হাদিস তো আপনাদেরকে দিলামই। তো এই ওয়াদাটা এখন বাস্তবায়ন হয়ে গেছে, শুরু হয়ে গেছে। খেলাফত কাদ নাযালাত নাজিল হয়ে গেছে। টের পাচ্ছেন না? আস্তে, আস্তে, আস্তে টের পাবেন। টের পাবেন ইনশাআল্লাহ। তো এখন আল্লাহ চুজ করবেন। চয়েস করে, করে, করে নবীগণকে যেমন গণভোটে নয়, নির্বাচনে নয়, নিজেই চয়েস করে বসিয়েছেন। এখন থেকে যারা বিশ্ব চালাবে, বাংলাদেশ চালাবে, চয়েস করে আল্লাহর মনোনীত বান্দাদেরকে আল্লাহ বসিয়ে দিবেন। তারা আসবে ইনশাআল্লাহ। তো কথা লম্বা করছি না। অযথাই ভারতকেও বলছি, তোমরা বেশি যুদ্ধ খেলতে যেও না। আমাদের এশিয়া মহাদেশকে ধ্বংস করো না। অন্য মহাদেশরা চায় এশিয়া মহাদেশের উত্থান রুখে দিতে। তোমরা কি জানো? অন্য মহাদেশে বসে, বসে এশিয়া মহাদেশের উত্থান যাতে না হয় কিছুতেই। এশিয়ার হিংসাকারীরা, এশিয়া বিদ্বেষীরা এশিয়ায় একটা নিউক্লিয়ার ওয়ার লাগিয়ে দিতে পারলে তারা উঠে যাবে। পাকিস্তানও নিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ না করুন, ভারতও নিচ্ছিন্ন হয়ে যাবে। তো কি লাভ হলো? আমিও নাই, তুমিও নাই। কেমন মজা হবে? কি লাভটা কি হলো? কোনো লাভ নেই। এই যুদ্ধে তোমরা যেও না। এশিয়াকে বাঁচাও। এশিয়া মহাদেশ শেষ, শেষ মানব জাতির আ শেষ উত্থান, উন্নয়নের রাহমত, বরকত এবং নাজাত, মুক্তির, মায়ার, স্নেহের, দয়ার মহাদেশ। এশিয়া মহাদেশকে রক্ষা করো। দয়া করে এশিয়া মহাদেশকে রক্ষা করো। কিন্তু আর বাংলাদেশকে বলছি, পাকিস্তান যুদ্ধের যে প্রস্তুতি নিয়েছে, বাংলাদেশকে নিতে হবে তার চেয়ে বহুগুণ বেশি। কারণ এটা একেবারে প্রেডিকশন এ আছে। ভারত ওখানে মার খাবেই। পশ্চিমে মার খাবে, পারবে না। যদিও কাশ্মীরে আগুন জ্বলবে, তারা জ্বালাবে।
বোম্বিং করবে, অনেক কিছু করবে, পাকিস্তানও করবে, কিন্তু সেখানে টিকবে না। ফলে তারা আসছে পড়বে এই বাংলাদেশের দিকে। বাংলাদেশকে আরো ভয়াবহ প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ এটা 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 ডিফেন্সিভ আ যুদ্ধের বেহেশত, প্যারাডাইস যে আমরা বলি, এখন আগ্রাসী হইতে হবে আমাদেরকে। শুধু ডিফেন্স করে ডিফেন্স ডিফেন্স ছিলাম অতীতে। এখন এই নিউক্লিয়ারের যুগে, ভয়ংকর অস্ত্রের যুগে শুধু আ মানে আ প্রতি প্রতিরোধ করার মানসিকতা নিয়ে বসে থাকার সুযোগ নেই। প্রয়োজনে যখন দেখব যে তার তার মিসাইল আমার মাঝপথ পর্যন্ত এসে গেছে, আমি ছুড়ে দেব। রেডি থাকতে হবে। ডিফেন্সে করব, ডিফেন্সিভ, অফেন্সিভ ২ টাই এখন আমাদের ভূমিকা লাগবে। ছাড়ব না। কারণ আমরা হারব না। আমাদের হারার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ মুসলিমরা ফিজিক্যালি লড়বে, আধ্যাত্মিকভাবে লড়বে, আকাশ তাদের পক্ষে লড়বে, অযুত নিযুত বিলিয়ন বিলিয়ন ফেরেশতা তাদের পক্ষে লড়বে। স্বয়ং রব্বুল আলামিন এই যুদ্ধের চিফ তিনি, প্রধান তিনি। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। যারা আমার অবিশ্বাসী গোলামের জাতেরা আছে, ওদের মনোজগতে আমি ভয়, ভীতি সঞ্চার করে দেব। তাদের সব প্রোগ্রাম তালগোল পাকিয়ে যাবে। আল্লাহ নিজে আক্রমণের একটা অংশ নেবেন। অতএব আমরা হারাবা, আমাদের হেরে যাওয়া এখন অসম্ভব। অতএব বাংলাদেশ পাকিস্তানের চেয়েও বেশি মারাত্মকভাবে প্রস্তুত থেকো। আল্লাহ তৌফিক দিক। আমাদের সরকারকে তহবিল দিন, আমরাও আছি ইনশাআল্লাহ। আমাদের দেশ রক্ষার জন্য যত দূর যেতে হবে, যত দুঃসাহসিক অভিযান, আলেকজান্ডার দ্য গ্রেটকে হারিয়ে ফেলবো আমরা। এত ভয়ংকর অভিযান চালাবো যদি এই দেশের প্রতি কারো বদনজর পড়ে আর আক্রমণ করতে আসে। সে কল্পনা করতে পারবে না যে কি হবে তার পরিণাম ইনশাআল্লাহ। তার দেশ খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ টিকে থাকবে। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। অখণ্ড বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সুখী